নমস্কার বন্ধুরা, সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে এখানে 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আর 10 টাকা দামের একটা সুজির প্যাকেট নিয়েছি। এই দুটো উপকরণ দিয়ে আমি দোকানের মতো পারফেক্ট ল্যাংচা বানিয়ে দেখাবো। তো আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবারই ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। চলুন এইবারে রেসিপি শুরু করছি। প্রথমেই উনুন ধরিয়ে নিয়েছি। এইবারে এই বাটি মেপে আমি 3 বাটি জল দিয়ে দেবো। জল হালকা গরম করে নেব। জল হালকা গরম হয়ে গেছে, এবারে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি বানাচ্ছি, আপনারা চাইলে এখানে গরুর দুধও দিতে পারেন। এবারে দুধ ভালো করে ফুটিয়ে নেব। দুধ ভালো করে ফুটে গেছে, এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি, এটা দিয়ে দেবো। দোকানের ল্যাংচাগুলোতে এলাচের দানা পাওয়া যায়, তার জন্য মিষ্টিগুলো খেতে অনেক সুন্দর লাগে। তাই এখানে আমি ছোট এলাচের কয়েকটা দানা বের করে নিয়েছি, এইগুলো দিয়ে দেবো। ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি ওই একই বাটির 1 বাটি সুজি নিয়েছি। এক হাত দিয়ে সুজি দেব আর এক হাত দিয়ে খুন্তি দিয়ে এইভাবে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সময় আমি দিয়ে দেবো 1 চিমটি নুন, তাতে মিষ্টিগুলো খেতে খুব সুন্দর লাগবে। আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে নাড়াতে নাড়াতে খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নেব। সুজি নাড়াচাড়া করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন, কড়াই থেকে উঠে আসছে। এবারে আমি নামিয়ে নেব। হালকা একটুখানি ঠান্ডা করে নেব। হালকা একটুখানি ঠান্ডা করে নিয়েছি, এবারে ভালো করে মেখে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা। ময়দা দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর ময়দা দিয়েছি তাতে বাইন্ডিংটা খুব সুন্দর হবে। এখানে ডোটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। আপনাদের ডো যদি একটু নরম হয় তাহলে একটু বেশি পরিমাণে ময়দা দিয়ে দেবেন। তবে ময়দা বেশি দিলে কিন্তু এই মিষ্টি শক্ত হয়ে যাবে। যতটা পারবেন কড়াইতেই কিন্তু ডোটাকে শক্ত করে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি ডোটা বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু আর একটু গুঁড়ো দুধ গরম জলে গুলে 2 চামচ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি ময়দা দিয়ে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের একটু কম বেকিং পাউডার। আবারও ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিমের কুসুম। সাদা অংশটা নেইনি, শুধুমাত্র কুসুমটা নিয়েছি। আর এই কুসুম দিলে কিন্তু এই ল্যাংচা মিষ্টি খুব সুন্দর ফুলবে আর খুব ভালো লাগে খেতে। আমি ভালো করে এবারে মিশিয়ে নেব। ডিমের কুসুম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি কিন্তু অবশ্যই দিতে হবে। আবারও ভালো করে মাখিয়ে নেব। ঘি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে দেখুন। খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এইবারে আমি এখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচি নিয়ে ল্যাংচা শেপ দিয়ে দেব। প্রথমে আমি একটু গোল করে নেব আর এইরকম লম্বা করে নেব।
আমি এই রকম লম্বা করে বানিয়ে নিয়েছি আর মিষ্টিগুলোর শেপ কিন্তু এই রকম হয়েছে। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। সবগুলো মিষ্টি আমি একইভাবে বানিয়ে নেব। আর মিষ্টির গায়ে কিন্তু একটুও ফাটল রাখা যাবে না, তাহলে ভাজার সময় কিন্তু একেবারে ফেটে যাবে, তখন মিষ্টিগুলো দেখতে কিন্তু ভালো লাগবে না। সবগুলো মিষ্টি আমি এইভাবে বানিয়ে নেব। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এই শেপ করে। এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তেল হালকা করে গরম করে নেব। তেল হালকা গরম করে নিয়েছি, এবারে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। আর দেখুন মিষ্টিগুলো দেওয়ার পরে হালকা হালকা বুজবুজ করছে। এরকম হালকা করে তেল গরম করে নিতে হবে। সঙ্গে সঙ্গেই নাড়াবো না, কড়াইটা ধরে এইভাবে একটুখানি নাড়িয়ে দেব। আবারও কিছুক্ষণ পরে এইভাবে নাড়িয়ে দেব। আর এইভাবে নাড়াতে থাকবো, খুন্তি কিন্তু দেব না আমি এর মধ্যে। বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নিই, তারপরে কিন্তু খুন্তি দেবো। আর এই মিষ্টিগুলো কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে, নইলে কিন্তু ওপরটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এইরকম লাল করে ভেজে নেওয়ার পর আমি খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে দেব আর আরো একটু লাল করে ভেজে নেব। আমি এইরকম লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। সবগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো মিষ্টি আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন একটা চিনি সিরাপ তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব এই বাটির 1 বাটি চিনি, আর দেব একই বাটির 2 বাটি জল। এবারে চিনি গলিয়ে নেব। চিনি গলে গেছে, এখানে আমি কয়েকটা ছোট এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, এইগুলো দিয়ে দেব। আর চিনির রস আমি ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে কিন্তু 1 তার বা 2 তার বিশিষ্ট চিনির সিরাপ দরকার নেই, এরকম পাতলা চিনির সিরাপই কিন্তু ভালো। তাতে কিন্তু মিষ্টির মধ্যে খুব সুন্দর রস ঢুকবে। শুধুমাত্র 2 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব। চিনির সিরাপ আমি 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি ভেজে নেওয়া মিষ্টিগুলো দিয়ে দেব। আর ভালো করে আমি ভিজিয়ে নেব এইভাবে। আর আঁচ কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। ভালো করে ভিজিয়ে নিয়েছি, এবারে আমি কড়াইটা নামিয়ে নেব। আর এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এটা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তো আমার হাতে সময় নেই, তাই আমি 10 মিনিটের জন্য রেখেছি। আপনাদের কাছে সময় থাকলে কিন্তু 8 থেকে 1 ঘন্টা মতো রেখে দেবেন, তাহলে কিন্তু মিষ্টির মধ্যে খুব সুন্দর রস ঢুকবে। তো ফিরে আসি 10 মিনিট পরে। 10 মিনিট পরে আমি মিষ্টিগুলো একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে কিন্তু দারুণ হয়েছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর মিষ্টিগুলো কত সুন্দর নরম হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুল করছে। এই দেখুন, আপনারাও সুজি দিয়ে এইভাবে মিষ্টি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হবে। সুজি দিয়ে বানানো এই ল্যাংচাগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।